আসসালামু আলাইকুম। হিসাব বিজ্ঞান বিভাগের সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের সাথে আছি। আমি মোহাম্মদ ইমাম হোসেন মজুমদার, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আলোচনা করব বিবিএ সম্মান চতুর্থ বর্ষের ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট অ্যান্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস পত্রের শিরোনামে পঞ্চম অধ্যায়ের ম্যানেজমেন্ট অফ শর্ট টার্ম লায়াবিলিটিস এই অধ্যায়ের উপর এটা আমার দ্বিতীয় লেকচার। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা কস্ট অফ আনসিকিউরড ব্যাংক লোন অর্থাৎ জামানতবিহীন ব্যাংক লোনের ব্যয় নির্ণয় শিখব। গত ক্লাসে আমরা কস্ট অফ ট্রেড ক্রেডিট ও কস্ট অফ কমার্শিয়াল পেপার নির্ণয় শিখেছি। আজকে আমরা কস্ট অফ আনসিকিউরড ব্যাংক লোন নির্ণয় করা শিখব। কস্ট অফ আনসিকিউরড ব্যাংক লোন নির্ণয় করতে হলেও আমাদেরকে সিম্পল ইন্টারেস্ট ও কম্পাউন্ড ইন্টারেস্ট দুইভাবেই নির্ণয় করা শিখতে হবে। এখন আমরা সিম্পল ইন্টারেস্ট শিখব কিভাবে। সিম্পল ইন্টারেস্টের সূত্র হলো এপিআর সমান ইন্টারেস্ট বাই লোন ইন্টু 360/MP ইন্টু 100। প্রিয় শিক্ষার্থীরা, সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে আমরা সূত্রে এপিআর ব্যবহার করব অর্থাৎ অ্যানুয়াল পার্সেন্টেজ রেট। আর সূত্রটা হলো এপিআর সমান ইন্টারেস্ট বাই লোন ইন্টু 360/MP ইন্টু 100। আমরা এখানে চারটা সূত্র শিখব কস্ট অফ আনসিকিউরড ব্যাংক লোনের সিম্পল ইন্টারেস্টে, কিন্তু চারটা সূত্র দেখে ভয় পেলে হবে না। আমরা যদি প্রথম সূত্রটা পারি, পরবর্তী তিনটা সূত্র পারবো। প্রথম সূত্রটার সাথে পরবর্তী তিনটা সূত্র আমাদের মিল আছে। তাহলে আমাদের প্রথম সূত্রটা হলো ইন্টারেস্ট বাই লোন, এপিআর সমান ইন্টারেস্ট বাই লোন ইন্টু 360/MP ইন্টু 100। এটা হলো আমাদের মূল সূত্র। এই সূত্রটা মনে রাখলে আমরা পরবর্তী সূত্রগুলো পারবো। অথবা এই সূত্র এরকম হতে পারে এপিআর সমান ইন্টারেস্ট বাই লোন মাইনাস ইন্টারেস্ট ইন্টু 360/MP ইন্টু 100। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো সূত্রের সকল অংশ মিল আছে, শুধু ইন্টারেস্ট বাই লোনের থেকে ইন্টারেস্ট ঠিক আছে, লোন থেকে ইন্টারেস্টটা মাইনাস হয়েছে। দেখো দ্বিতীয় সূত্রে শুধু লোন থেকে ইন্টারেস্টটা মাইনাস হয়েছে। এখন কখন আমরা লোন থেকে ইন্টারেস্টটা মাইনাস করব, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এখন এসো আমরা দেখি কখন ইন্টারেস্ট থেকে। যদি প্রশ্নে সুদ অগ্রিম কর্তনের কথা বলা থাকে তাহলে লোন থেকে ইন্টারেস্টটা আমরা মাইনাস করে ফেলব। নাহলে সূত্রের সকল উপাদান আগের মতোই আছে। দেখো, অথবা সূত্রটা এরকম হতে পারে এপিআর সমান ইন্টারেস্ট বাই লোন মাইনাস সিবি ইন্টু 360/MP ইন্টু 100। দেখো প্রথম সূত্রটার সাথে আমাদের এই সূত্রটাও মিল আছে। ইন্টারেস্ট বাই লোন ইন্টু 360/MP ইন্টু 100 এটা প্রথম সূত্র। দেখো 3 নম্বর আমরা যখন ব্যবহার করছি ইন্টারেস্ট বাই লোন মাইনাস সিবি ইন্টু 360/MP ইন্টু 100। দেখো ইন্টারেস্ট বাই লোন মাইনাস সিবি, আমাদের পার্থক্য শুধু এতটুকু, লোন থেকে এখানে সিবি মাইনাস গেছে। এখন আমরা কখন বুঝবো লোন থেকে সিবিটা মাইনাস হবে? যদি প্রশ্নে সিবি থাকে অর্থাৎ কম্পেনসেটিং ব্যালেন্স অর্থাৎ ক্ষতিপূরণ উদ্বৃত্ত থাকে, তাহলে আমরা লোন থেকে সিবিটা মাইনাস করে দিতে হবে। তারপরে লাস্ট চতুর্থ সূত্র এপিআর সমান ইন্টারেস্ট বাই লোন মাইনাস সিবি মাইনাস ইন্টারেস্ট ইন্টু 360/MP ইন্টু 100। দেখো প্রথম সূত্রের সাথে সকল উপাদান মিল আছে, শুধু লোন থেকে ইন্টারেস্ট সিবি মাইনাস গেছে আর ইন্টারেস্ট মাইনাস গেছে, আর সব ঠিক আছে। দেখো আমাদের দেখো প্রথম সূত্রটা ইন্টারেস্ট বাই লোন ছিল, আর এখানে ইন্টারেস্ট বাই লোন মাইনাস সিবি মাইনাস ইন্টারেস্ট, আর বাকি অংশগুলো ঠিক আছে। এখন কখন বুঝবো লোন থেকে সিবি বাদ যাবে, ইন্টারেস্ট বাদ যাবে, এসো আমরা শিখি কখন বুঝবো। যদি প্রশ্নে সিবি ও সুদ অগ্রিম কর্তনের কথা বলা থাকে, অর্থাৎ যদি প্রশ্নে সিবিও আছে অথবা সুদ অগ্রিম কর্তনের কথা বলা আছে, তখন আমরা লোন থেকে সিবি মাইনাস দেব, ইন্টারেস্টও মাইনাস দেব। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমাদের প্রথম সূত্রটা আমরা মনে রাখতে হবে, ভালোভাবে মুখস্থ করতে হবে। পরবর্তী সূত্রগুলোতে আমরা যদি সুদ অগ্রিম কর্তনের কথা বলা থাকে লোন থেকে ইন্টারেস্ট বাদ যাবে, যদি সিবি থাকে লোন থেকে সিবি বাদ যাবে, যদি লোন সিবিও থাকে আর সুদ অগ্রিম কর্তনের কথা বলা থাকে তাহলে দুটোটাই বাদ যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এই সূত্রের যে প্রয়োজনীয় উপাদানগুলো আছে, উপাদানগুলো অ্যাব্রিভিয়েশনগুলো শিখব। এপিআর হলো অ্যানুয়াল পার্সেন্টেজ রেট, আইএনটি হলো ইন্টারেস্ট,
এমপি হলো ম্যাচুরিটি পিরিয়ড, সিবি হলো কম্পেনসেটিং ব্যালেন্স। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা ইফেক্টিভ ইন্টারেস্ট রেট অথবা কম্পাউন্ড ইন্টারেস্ট রেটের সূত্রটা শিখব। কম্পাউন্ড ইন্টারেস্ট রেট বা ইফেক্টিভ ইন্টারেস্ট রেট আমরা আগেও শিখেছি গত ক্লাসে। আমাদের গত কস্ট অফ ট্রেড ক্রেডিটের ক্ষেত্রে আমরা যে ইফেক্টিভ ইন্টারেস্ট রেটের যে সূত্রটা ব্যবহার করেছি এবং কস্ট অফ কমার্শিয়াল পেপারের ক্ষেত্রে ইফেক্টিভ ইন্টারেস্ট রেটের যে সূত্রটা ব্যবহার করেছি ওই সূত্রটাই আমরা এখন ব্যবহার করব। ইফেক্টিভ ইন্টারেস্ট রেটের সূত্রটা হলো ইআইআর বা ইএআর। ইআইআর হলো ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, ইআইআর হলো ইফেক্টিভ অ্যানুয়াল রেট, যে কোনো একটা লিখলেই হবে। সমান সমান 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু 100। প্রিয় শিক্ষার্থীরা, এই সূত্রটা ভালো করে মুখস্থ করতে হবে। আমরা কস্ট অফ ট্রেড ক্রেডিটের ক্ষেত্রে, কস্ট অফ কমার্শিয়াল পেপার এবং কস্ট অফ আনসিকিউরড ব্যাংক লোনের ক্ষেত্রে একই সূত্র। এখন আমাকে বুঝতে হবে আর কোনটা আমাদের, এন কোনটা। এন আর হলো, আমরা যদি সিম্পল ইন্টারেস্টের সূত্রটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। সিম্পল ইন্টারেস্টের সূত্র যদি আমরা পারি তাহলে আমরা আর বের করতে পারবো, এন বের করতে পারবো। আমরা কস্ট অফ ট্রেড ক্রেডিটের ক্ষেত্রে এবং কস্ট অফ কমার্শিয়াল পেপারের ক্ষেত্রেও আমরা শিখেছি যে যদি সিম্পল ইন্টারেস্ট সূত্রটা আমাদের জানা থাকে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট সূত্রটা আমরা আর এন বের করতে পারবো। দেখো, আমরা সিম্পল ইন্টারেস্টের সূত্রটা আমরা যে কোনো একটা সূত্র, প্রথম সূত্রটা দিয়ে আমরা দেখাই। আমার প্রথম সূত্র ছিল এপিআর সমান সমান ইন্টারেস্ট বাই লোন ইন্টু 360 বাই এমপি ইন্টু 100 আমরা লিখেছি। এখন এই সূত্রের প্রথম অংশ হলো আর, দ্বিতীয় অংশ হলো এন, অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট সূত্রের প্রথম অংশ আর, দ্বিতীয় অংশ আমাদের এন। ট্রেড ক্রেডিটের ক্ষেত্রে আমরা প্রথম অংশ আর, দ্বিতীয় অংশ এন, এবং কি আমরা কস্ট অফ কমার্শিয়াল পেপারের ক্ষেত্রে আমাদের প্রথম অংশ আর, দ্বিতীয় অংশ কি এন, সিম্পল ইন্টারেস্ট সূত্রে। তদ্রূপ আমার কস্ট অফ আনসিকিউরড ব্যাংক লোনের ক্ষেত্রে সূত্রের প্রথম অংশ আর, দ্বিতীয় অংশ এন। আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা একটি সমস্যা নিয়ে আলোচনা করব। এই সমস্যাটি যদি তোমরা বুঝতে পারো তাহলে কস্ট অফ আনসিকিউরড ব্যাংক লোন সংক্রান্ত যে কোনো সমস্যাটাই তোমরা সমাধান করতে পারবে। আমরা একটু প্রশ্ন পড়ি। এ ব্যাংক উইল ল্যান্ড টাকা 10 লাখ at 13% with 20% compensating balance requirement, interest to be paid in advance। এই সমস্যাটি হলো কস্ট অফ আনসিকিউরড ব্যাংক লোন সংক্রান্ত। কস্ট অফ আনসিকিউরড ব্যাংক লোনের ক্ষেত্রেও আমাদেরকে সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট দুটির মাধ্যমে বের করা শিখতে হবে। প্রথমে আমরা সিম্পল ইন্টারেস্টের মাধ্যমে কিভাবে কস্ট অফ আনসিকিউরড ব্যাংক লোন বের করব তা শিখব। তাহলে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে আমরা শিখব। এখন আমাদের কস্ট অফ আনসিকিউরড ব্যাংক লোন সিম্পল ইন্টারেস্টে বের করতে হলে আমরা 4টা সূত্র দেখেছিলাম। প্রথম সূত্রটা আমাদের মূল সূত্র, ওই সূত্রটা আমরা মনে রাখতে পারলে আমরা বাকি সূত্রগুলো পারবো। তাহলে আমাদের প্রথম সূত্র ছিল এপিআর সমান সমান ইন্টারেস্ট বাই লোন ইন্টু 360 বাই এমপি ইন্টু 100। এটা আমাদের মূল সূত্র ছিল। এখন আমাদের পরবর্তীতে আমাদের আরো সূত্র ছিল। তাহলে এখন আমরা বুঝতে হবে পরবর্তী কি হবে। দেখি আমরা একটু, প্রশ্নে 20% কম্পেনসেটিং ব্যালেন্স আছে, প্রশ্নে কম্পেনসেটিং ব্যালেন্স আছে, তাহলে আমরা লোন থেকে সিবিটা আমাদের মাইনাস করতে হবে। তারপরে প্রশ্নে ইন্টারেস্ট টু বি পেড ইন অ্যাডভান্স, সুদ অগ্রিম কর্তনের কথা বলা আছে। তাহলে সুদ অগ্রিম কর্তনের কথা বলা থাকলে লোন থেকে ইন্টারেস্টটা মাইনাস করতে হয়। যেহেতু প্রশ্নে সিবিও আছে ও সুদ অগ্রিম কর্তনের কথা দুইটা একসাথে আছে, তাহলে আমাদের লোন থেকে সিবিও মাইনাস করতে হবে আর ইন্টারেস্টও মাইনাস করতে হবে। তাহলে আমরা সূত্রটা দেখি। এপিএস সমান সমান ইন্টারেস্ট বাই লোন মাইনাস সিবি মাইনাস ইন্টারেস্ট ইন্টু 360 বাই এমপি ইন্টু 100। আশা করি তোমরা সূত্রটা বুঝতে পেরেছ। এখন সূত্রের যে প্রয়োজনীয় উপাদান আছে ওই মানগুলো আমরা এখন বের করব। তাহলে আমরা দেখি প্রশ্নে আমাদের লোন কত আছে, আমরা একটু দেখি। প্রশ্নে আমাদের লোন আছে 10 লাখ। এ ব্যাংক উইথ ল্যান্ড টাকা 10 লাখ, 10 লাখ টাকা ব্যাংক থেকে দাঁড় করা হবে। তাহলে 10 লাখ, তাহলে আমার লোন হলো এখানে 10 লাখ। তারপরে আমাদের ইন্টারেস্ট বের করতে হবে। ইন্টারেস্ট প্রশ্নে আছে আমাদের 13%। তাহলে আমরা ইন্টারেস্ট বের করি। ইন্টারেস্ট
10 লাখের উপর 13% হলো আমাদের 1,30,000 টাকা। তারপরে আমাদের সিবি আছে 20% কম্পেনসেটিং ব্যালেন্স, তাহলে আমরা সিবি ধরি 20% আছে, তাহলে 10 লাখের 20% হলো আমার 2 লক্ষ টাকা। আর প্রশ্নে এমপি ম্যাচুরিটি পিরিয়ড সম্বন্ধে বলা নেই, যেহেতু কিছু বলা নেই, আমরা ধরে নেব এটা 1 বছরের। তাহলে 1 বছর আমাদের এমপি হলো 360 ডে। অনেকে বলতে পারো 1 বছর তো 365 দিনে। আমরা ফিনান্স এবং অ্যাকাউন্টিং ক্ষেত্রে যখন অঙ্ক করব, আমাদের 1 বছর কত দিনে বলা না থাকলে আমাদের 1 বছর 360 দিনে ধরতে হবে। এখন এই মানটি যদি আমরা সূত্রে বসিয়ে দিই, আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে আমাদের 19.40% আমরা পাবো। তারপরে এখন আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের মাধ্যমে বের করা শিখব। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে আমাদের সূত্রটি হলো, কম্পাউন্ড ইন্টারেস্ট সূত্র হলো EIR = 1 + r⁴n - 1 × 100। আমরা কস্ট অফ ট্রেড ক্রেডিটের ক্ষেত্রে এই সূত্রটি কম্পাউন্ড ইন্টারেস্টে ব্যবহার করেছি, কস্ট অফ কমার্শিয়াল পেপারের ক্ষেত্রে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে এই সূত্রটি ব্যবহার করেছি। এখন আমরা এই সূত্রে আর এন মানটা যদি আমরা বের করতে পারি, মানটা বসিয়ে দিলে আমরা উত্তরটা পেয়ে যাব। আমরা কস্ট অফ ট্রেড ক্রেডিট, কস্ট অফ কমার্শিয়াল পেপারের ক্ষেত্রে শিখেছিলাম আমরা সিম্পল ইন্টারেস্টের সূত্রে আমাদের যে সিম্পল ইন্টারেস্টে আমাদের যেই সূত্রটা আছে, ওই সূত্রটা প্রথম অংশ হলো আমাদের আর, দ্বিতীয় অংশ হলো আমাদের এন। তাহলে আমাদের একটু হেল্পলাইনে আমরা ব্যবহার করি। হেল্পলাইনে আমাদের সিম্পল ইন্টারেস্টের সূত্রটা কি? এপিআর = ইন্টারেস্ট বাই লোন মাইনাস সিবি মাইনাস ইন্টারেস্ট ইন্টু 360 বাই এমপি ইন্টু 100। তাহলে আমরা জানি প্রথম অংশ হলো আমাদের আর, দ্বিতীয় অংশ হলো আমাদের এন। সিম্পল ইন্টারেস্ট সূত্রের প্রথম অংশ আর, দ্বিতীয় অংশ আমাদের এন। তাহলে আমরা প্রথম অংশ আর এর মান আছে ইন্টারেস্ট বাই লোন মাইনাস সিবি মাইনাস ইন্টারেস্ট। আমরা যদি মানগুলো বসাই, তাহলে আমরা 0.1940 আমরা পাবো আর এর মান। তদ্রূপ এন এর মান হলো দ্বিতীয় সূত্র, এন হলো দ্বিতীয় অংশটা, এন = 360 বাই এমপি। আমরা যদি মান বসিয়ে দিই, আমরা 1 পাবো। এই মানগুলো যদি আমরা সূত্রের মধ্যে বসিয়ে দিই, ক্যালকুলেশন করি, আমরা 19.40% আমরা পাবো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সমস্যাটা বুঝতে পেরেছো। তোমরা বারবার ভিডিওটি দেখলে আশা করি সমস্যাটা বুঝতে পারবে। আজকে এতটুকুই। পরবর্তী ক্লাসে আমরা কস্ট অফ রিভলভিং ক্রেডিট নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা ঘরে থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।